কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলো রাজ্য। সেই রিপোর্টের 131 নম্বর পাতার 12-4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এআই সিপিআই মেনে দিয়ে দিতে হবে, এমনটা মনে করছে না ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট। এই রিপোর্ট দেখে সরকারি কর্মচারীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছে। কারণ 27 তারিখের মধ্যে বকেয়া ডিএর 25% ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখনো তার বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যদিও এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ডিএ নির্দেশের কোনো সম্পর্কই নেই। কারণ কয়েকদিন আগে হাইকোর্টের এক শুনানিতে বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা মহাশয়া রাজ্য সরকারকে প্রশ্ন করেছিল, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন প্রকাশ করছে না রাজ্য। রাজ্যের বক্তব্য শুনে ওই দিন বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্যকে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই নির্দেশ মেনেই এই রিপোর্ট সামনে আনলো নবান্ন। মোট 197 পাতার এই রিপোর্ট ব্যাখ্যা করেছে কেন কেন্দ্রের হারে দিয়ে দিতে বাধ্য নয় রাজ্য। সেখানে 131 নম্বর পাতার 12-4 পয়েন্টে বলা হয়েছে, বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ সরকার সময়ে সময়ে রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে পারে কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সেখানে বলা হয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্যকে যে ডিএ দিতেই হবে এমনটা নয়, ফলে সেটা রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবে না। অতএব ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল সেটাই প্রকাশ পেল ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট। সবশেষে বলে রাখা ভালো, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা এই রিপোর্ট প্রায় 5 বছর পর প্রকাশ্যে আনলো রাজ্য সরকার। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।